তো ডিয়ার অল ফ্রেন্ডস, আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথী। যারা এপিএস মানি আইডি নিয়ে যারা কাজ করতে চাও আমার কাছে আইডি নিতে পারো। যারা আইডি নিয়েছো তাদের মোবাইলের এসএমএসে আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ঠিক আছে। তো প্রথমে তোমরা কি করবে, প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে আসবে। চলে আসার পর এখানে এপিএস মানি বলে সার্চ করবে, অ্যাপ চলে আসবে। এখানে 100K ডাউনলোড দেখতে পাচ্ছ, ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড করার পর ওপেন করবে। তো চলো আমি ওপেন করে নিচ্ছি। এখানে তারপর ওপেন করবে, তোমার এসএমএস বক্সটা এখানে খুলবে। খোলার পর দেখবে যে আইডি পাসওয়ার্ড চলে এসছে। আপনার মোবাইল নম্বরটাই কিন্তু আইডি, ঠিক আছে, আর পাসওয়ার্ড এখানে আইডি ডিটেল চলে এসছে। দেখে দেখে এখানে ফিল আপ করে নেবে। তো চলো আমি ফিল আপ করে নিচ্ছি। আইডি পাসওয়ার্ড এখানে দেওয়ার পর সাইন ইন করবে। তারপর ওটিপি আসবে, ঠিক আছে। ওটিপিটা এখানে দিয়ে নেবে। তো চলো তারপর সাবমিট করবে। তারপর যদি কোনো কিছু পিন যদি চাই তাহলে ব্যাক করবে। যদি কোনো পিন যদি চাই, ঠিক আছে, ব্যাক করে নেবে। এরকম পেজ খুলে যাবে। খুলে আসার পরে এবার তো রিচার্জ করার জন্য তোমাকে ব্যালেন্স লোড নিতে হবে, মানে ব্যালেন্স অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড মানি, ঠিক আছে, অ্যাড মানি, বোঝা গেল। এখান থেকে তোমরা ব্যালেন্স লোড করতে পারবে। প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমার ব্যালেন্স ক টাকা আছে, ঠিক আছে, দেখানোর জন্য ভিডিওটা আমি করছি। এই সেটিংয়ে দেখতে পাচ্ছ, এই সেটিংয়ের উপর ক্লিক করবে, তখন দেখো চেক ব্যালেন্স। এখান থেকে তোমরা ব্যালেন্স চেক করতে পারবে, ঠিক আছে। তো চলো ব্যালেন্স তোমাদের ঘর লোড করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড মানি দেখো, এখানে ইউপিআই মাধ্যমেও ব্যালেন্স অ্যাড করতে পারবে। কিউআর কোড জেনারেট করেও অ্যাড করতে পারবে, বোঝা গেল। তো ইউপিআই মাধ্যমে তোমার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টাকা, ঠিক আছে, 1 টাকায় অ্যাড করে তোমাদের ঘর দেখাইছি। ফোনপে গুগল পে যে অ্যাপ আছে সেগুলো চলে আসবে, এখানে শো করবে। যেহেতু ধরো আমি ফোনপে থেকে করব, আমি পে করে দিই। যেরকম ফোনপে যেরকম পে করো সেম সেরকমই পে করবে। তো চলো পে হয়ে গেছে। দেখো সঙ্গে সঙ্গে ব্যালেন্স কিন্তু লোড হয়ে যাবে, বোঝা গেল। 1 টাকা দেখো লোডিং হয়ে গেছে, বোঝা গেল। এই যে আবার চেক করে দেখে নেবে। এখানে সেটিংয়ে আসবে, দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ে আসবে, এই যে ছিল আমার 19 টাকা, হয়ে গেল 20 টাকা 69 পয়সা, ঠিক আছে। যদি ইউপিআই মাধ্যমে যদি না হয় তাহলে সিসি এখান থেকে করতে পারো। এখানে কীভাবে করবে তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 1 টাকায় অ্যাড করবো, তোমার দেখেছি অ্যাড মানির ওপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা কিউআর কোড জেনারেট হবে। এখানটায় 1 সেকেন্ড দাঁড়াও। এই যে কিউআর কোড জেনারেট হয়েছে, বোঝা গেল। যখন ওখানে অ্যাড মানির ওপর এখানে ক্লিক করবে, এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো জেনারেট হয়ে যাওয়ার পর যদি ডবল মোবাইল থাকে, দুটো যদি মোবাইল থাকে, তো সেই ক্ষেত্রে কী করবে, এখান থেকে মানে ক্যানারে যেরকম পে করো সেরকম পে করে ব্যালেন্স লোড হয়ে যাবে। নাহলে কী করতে হবে, স্ক্রিনশট নিতে হবে জায়গাটায়। স্ক্রিনশট নিয়ে পে করতে হবে। স্ক্রিনশট নিয়ে তোমার দেখিয়ে দিচ্ছি কীভাবে। ফোনপে চলে আসবে, ফোনপে অ্যাপে, ফোনপে বা গুগল পে যেখানে খুশি, যেখানে খুশি। তারপর যে ক্যানারে যে অপশানটা থাকে, তো এখানে ক্লিক করবে। এখানে দেখো আপলোড কিউআর কোড, যেটা স্ক্রিনশট নিলে এখানে করতে হবে। দেখো এখানে মারলে দেখো 1 টাকা চলে এলো এপিএস মানি, ঠিক আছে। এখানে যেরকম পে করো, দেখো আমার ব্যালেন্সে কিন্তু 20 টাকা ছিল, আবার পে করছি, ঠিক আছে, 1 টাকা। তোমাদের দেখানোর জন্য আমি দেখাইছি এটা। কোনো সময় ধরো ইউপিআই মাধ্যমে হলো না, সেক্ষেত্রে কিউআর কোড জেনারেট করেও এখানে পে করতে পারবে, ঠিক আছে। চলো আমি চলে আসবো এখানে, দেখো সাকসেস, ঠিক আছে। সেকেন্ডের মাথায় লোডিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকেই বলছে যে ওখানে 5000 টাকা লোডিং হচ্ছে, তারপর হচ্ছে না। সেক্ষেত্রে কিউআর কোড জেনারেট করে লোড নিতে পারো, কোনো অসুবিধা হবে না। চলো ব্যালেন্সটা তোমাদের চেক করে দেখিয়ে দিই। ছিল কিন্তু আমার 20 টাকা, তাই তো। দেখো 21 টাকা, ঠিক আছে, 69 পয়সা, বোঝা গেল। তো এই জায়গাটুকু চাইলে তোমরা লোড করতে পারো, ঠিক আছে। 2-3 রকম পদ্ধতি আছে, এখানে কোনো অসুবিধা নেই। এখানটুকু তোমরা করতে পারো। এখানে কিন্তু 100 টাকা লোডিং করতে হবে, এখানে 10 টাকা 20 টাকা কিন্তু লোডিং হবে না, ঠিক আছে। এখানেও কিউআর কোড যেরকম মারো সেরকম দেখো স্ক্রিনশট নিয়ে সেম, ঠিক আছে, এরকম করে করতে পারো, কোনো অসুবিধা নাই তোমাদের। তো চলো তোমাদের মানে কমিশনটা তোমাদের দেখিয়ে দিই যে কত কী কমিশন দিচ্ছে, ঠিক আছে। এখানে চলে আসবে আদার্স, তারপর এখানে কমিশন লিস্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে, এখানে সব কিছু কমিশন এখানে কিন্তু দেখিয়ে দেবে। সব কিছু চলে এসছে। পিপিএড দেখো 3 ঠিক আছে, 3.5 এরকম কমিশন পেয়ে যাবে। 50 মানে 1035 টাকা পেয়ে যাবে। ডিটিএচে পেয়ে যাবে, ঠিক আছে, সেম কমিশন, ঠিক আছে।
তো অন্য কোম্পানি দেখবে জিওতে 2.0 এরকম থাকে, বা এয়ারটেলে দেখবে যে 2.2 এরকম, কিন্তু এরকম সেম কমিশন, ঠিক আছে? এই কোম্পানি একদম সেম যা করবে, এয়ারটেল, ভোডা, আইডিয়া যা করবে সব সেম কমিশন। ডিটিএচও করতে পারো, এখান থেকে ইলেকট্রিসিটি বিলও দিতে পারো, ঠিক আছে? সব কিছু করতে পারো, অনেক কিছু এখানে অপশান আর রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে এই যে ক্লিক টু বিল, এই জায়গায় ক্লিক করবে, এই যে সব কিছু এখানে সার্ভিসগুলো ব্যবহার করতে পারো, অসুবিধা কিছুই নেই, ভালো। আর এই যে মোবাইল রিচার্জ, ডিটিএ রিচার্জ, মোবাইল রিচার্জ কীভাবে করবে দেখো, এখন মোবাইল ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো যে চেক, ঠিক আছে? ধরো অনেকেই ধরো কোনো কাস্টমার এসছে মোবাইল নম্বরটা বলতে পারছে না, ঠিক আছে? সেক্ষেত্রে কেউ এখানে মোবাইল নম্বরটা দেবে, ঠিক আছে? মোবাইল নম্বরটা এখানে দেওয়ার পর এখানে চেক ব্যালেন্স করবে, ঠিক চেক করবে, সরি চেকে ক্লিক করবে। দেখো আমার যেহেতু এয়ারটেল সিম, দেখো এয়ারটেল চলে আসলো। এখন তুমি চেক করতে পারো কী কী আছে অফার, ঠিক আছে? আর নিচে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল করবে, ওয়েস্ট বেঙ্গল করলে এখানে এই যে কম্বোজের আছে এখানে ক্লিক করবে, দেখো সব অফার এখানে পেয়ে যাবে, 199 থেকে 200, যে 299, 319, হ্যাঁ, এগুলো করতে পারো চাইলে। সিলেক্ট করবে, মারবে, রিচার্জ সেকেন্ডের মাথায় রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে? রিচার্জ হিস্টোরি কীভাবে দেখবে, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর যে অপশনটা, এখানে ক্লিক করবে। যেহেতু ধরো আমি একটা রিচার্জ করেছিলাম, সেটা এখানে শো করছে 198 টাকা, ঠিক আছে? দেখো আমি 198 টাকা রিচার্জ করছি, সেই টাইপের ক টাকা আমার কাছ থেকে কেটেছে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি কমিশনটা কি, ঠিক আছে? তারপর কী করবে, সেটিংয়ে আসবে দেখার জন্য। সেটিংয়ে আসার পর এখানে সেটেলমেন্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো যে হিস্টোরির ওপর এখানে ক্লিক করবে। যেহেতু ধরো আমি আজকে রিচার্জ করি না, 2 দিন আগে রিচার্জ করেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে এখানে 4 তারিখে দিয়ে দেখবো, বা 4 তারিখে রিচার্জ করেছিলাম, দেখো 198 টাকা রিচার্জ করছি, সেই জায়গায় কেটেছে আমার কাছে 191 টাকা, ঠিক আছে? বোঝা গেল? এখানে যখন অন্য কোম্পানি রিচার্জ করার সময় কিন্তু ব্যালেন্স মানে দিয়ে দেয়, যখন লোড করে তখন ব্যালেন্স দিয়ে দেয়, কিন্তু এই কোম্পানি যখন রিচার্জ করবে তখন ওয়ালেট থেকে কম পয়সায় কাটবে এখান থেকে, ঠিক আছে? এটা তোমার 60 টাকা কমিশন পেয়ে গিয়েছো, ঠিক আছে? কাস্টমার যখন দেখতে চাইবে তখন এখান থেকে দেখাবে, নিজে যখন রিচার্জ করবে তখন এখান থেকে দেখবে যে কটায় কী কাটছে। আর যখন রিচার্জ যখন করবে তখন ওয়ালেটের ব্যালেন্সটা চেক করে দেখে নেবে, রিচার্জ করার পর তখন আবার চেক করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কটায় কী কমিশন আমাকে দিচ্ছে কাস্টমার। যদি ধরো কোনো সময় প্রবলেম হলো বা রিচার্জ পেন্ডিং হলো, ঠিক আছে, বা ফেলড হলো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স কিন্তু দিয়ে দেয়। ওই যেভাবে দেখলে সেটেলমেন্ট এখন ওইভাবে যাবে, দেখে নেবে, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। বা অসুবিধা হচ্ছে তাহলে কি করবে সেই ক্ষেত্রে, বা বুঝতে পারছো না, তো এখানে কলিং যে অপশনটা দেখতে পাচ্ছ, এই জায়গায় ক্লিক করবে, দেখো কাস্টমার কেয়ার, দেখো কাস্টমার কেয়ার, এখানে ফোন করবে, ডাইরেক্ট ফোন লেগে যাবে। দেখো অনেকে বলছে ফোন ধরছে না, আমি তোমাদের চোখের সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটু ওয়েট করবে, হ্যাঁ যে ওয়েট করে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? দাঁড়াও, नमस्कार एपी मनी से मैं प्रिया बात कर रही हूँ, सुन पा रहे हैं सर? ঠিক আছে, সঙ্গে সঙ্গে ধরেছে, ঠিক আছে? 24 ঘন্টায় কিন্তু ফোন এরা রিসিভ করে, কোনো অসুবিধা নেই। অন্যান্য কোম্পানির যে কাস্টমার কেয়ার নম্বর থাকে, নামেই থাকে, কিন্তু কাজের নয়, কিন্তু ফোনই ধরে না কো। হোয়াটসঅ্যাপ সাপোর্টও নিতে পারো, হোয়াটসঅ্যাপে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সকালে যে কথা বলছিলাম, এই যে সব কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ওরা কাস্টমারকে হেল্প মানে করে, বা কোনো সময় কিছু হলো, তোমাদের ইলেকট্রিক বিল হোক বা কোনো রিচার্জ ফেল্ড হয়েছে, সেক্ষেত্রে তোমরা এই যে এটা কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে মানে ফোন করবে, অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যারা আইডি নিতে চাও আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি, মাস্টার আইডি দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগছে না, একদম ফ্রি, ঠিক আছে? একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে সেকেন্ডের মাথায় আমি করে দেবো, ঠিক আছে? ইমেল আইডি, ফোন নম্বর, অ্যাড্রেস পাঠালে সঙ্গে সঙ্গে আমি আইডি ক্রিয়েট করে দেবো। বোঝা গেল?